মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে জাঁকজমক আয়োজনে সকাল 11টার পর কেক কেটে শুরু হয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। বর্ণাঢ্য এই আয়োজনে ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নির্বাহী পরিচালক অজয় কুণ্ডু ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ইমাদুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিরা। যাদের সাহস ও অনুপ্রেরণায় এতদূর আসা স্কয়ার গ্রুপের সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীকে স্মরণ করেন বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। যাদের উপস্থিতি ছাড়া আমাদের ছোটবেলা থেকে এ পর্যন্ত বাড়ির বা অন্য কোনো স্কয়ারের যে কোনো অনুষ্ঠানে ওনারা ছাড়া কোনো অনুষ্ঠানই হয়নি। আমি আজকে প্রথমেই আমার সমস্ত শ্রদ্ধা আমি জানাচ্ছি হচ্ছে তাদেরকে, আমার বাবা মাকে। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্কয়ারের এই বৃহৎ পরিবার, মানুষ হয়তো বৃহৎ পরিবার একটু অবাক হচ্ছেন যে বৃহৎ পরিবার মানে আমরা এ পর্যন্ত 80,000 পিপল, আমরা 80,000 মানুষ, 80,000-এর মধ্যেই মাছরাঙাও হচ্ছে এর মধ্যে একজন। তো 80,000 মানুষের সবারই আজকের দিনের অনেক আশীর্বাদ, অনেক দোয়া এটার জন্য আছে। মাছরাঙা টেলিভিশনের এগিয়ে যাওয়ার পেছনে সব সহকর্মীর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবস্থাপনা পরিচালক। মাছরাঙা শুধু না, স্কয়ার গ্রুপ one of the largest and one of the respected organization in the country, and for that matter এখন তো আমরা দেশের বাইরে চলে গেছি, সো আমরা মাল্টিন্যাশনালও বলা যেতে পারে। এবং আমার জানা মতে স্কয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান যে সরকার অনুমোদিত ভাবে বিদেশে কোনো ফ্যাক্টরি খুলতে পেরেছে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। উই আর ওয়ান অফ দ্য কন্টিনিউয়াসলি লার্জেস্ট ট্যাক্স পেয়ার। কন্টিনিউয়াসলি সরকারের ঘরে আমরা আমাদের কর দিয়ে থাকি এবং সেটা অর্গানাইজেশন হিসেবে এবং আমার ব্যক্তিগতভাবে অনেকবার রেকগনাইজ হয়েছি, কন্টিনিউয়াস আমরা হচ্ছি। তো এটার পিছে কারা আছে? পিছে তো আমাদের স্কয়ার বিগার ফ্যামিলির, তাদের ত্যাগ তিতিক্ষা, অনেক স্যাক্রিফাইস তাদের করতে হয় এবং তার ফলে আমরা এই সম্মানটা পাই। আমি সবসময় একটা বলি যে উই লুক গুড বিকজ মাই কলিগস আর গ্রেট। সো আমি আজকে এই কথাটা আবারও বলবো যে উই লুক গুড বিকজ আওয়ার কলিগস আর গ্রেট, এবং তাদের কন্ট্রিবিউশনে আজকে আমরা এখানে পৌঁছেছি। 14তম বর্ষপূর্তির এই উদযাপনে শুভাকাঙ্ক্ষীরা জানান সব মহলে আলাদা গ্রহণযোগ্যতা অর্জন করেছে মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিকে আরও বেশি সাস্টেইনেবল করা, এখান থেকে আরও বেশি জনবান্ধব করা, এটাকে আরও বেশি কিভাবে লং টার্মের জন্য একটা লং টার্ম সাস্টেনেবিলিটি নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে যত কিছু সৃজনশীল হবে, সুন্দর হবে, সেগুলার যাতে করে মাছরাঙা সেগুলাতে দে রিপ্রেজেন্ট দেমসেলফ and also represent the whole industry as a whole. জনপ্রিয় যে কটি চ্যানেল আছে তার মধ্যে মাছরাঙা অন্যতম। আগামী দিনেও দর্শকদের চাহিদা পূরণ করবে, আমাদেরকে আরও ভালো অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, দর্শকদের মনে যেভাবে বিগত দিনে জায়গা করেছিল আগামীতেও থাকবে, সেই শুভকামনা করছি। গত 14 বছর মাছরাঙা যেভাবে তার দর্শক, গ্রাহক এবং শুভানুদের আস্থা রেখে পরিচালিত হয়ে এসছে, আগামীতেও সেই আস্থা ধরে রাখবে। মাছরাঙা টেলিভিশনের একটু আলাদা বৈশিষ্ট্য আছে, অনেকগুলো টেলিভিশন আছে কিন্তু তার উপস্থাপনা, তার সংবাদ পরিবেশনা, তার বিশ্লেষণের মধ্যে কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে, আর যেটি আমি পছন্দ মানে আমাদের আগ্রহ তৈরি করে। বর্তমানে যে অবস্থা চলেছে, তা আমার মনে হয় এখানে এরকম কিছু আয়োজন হওয়া উচিত যেখান থেকে অ্যাটলিস্ট মানুষের মনুষ্যত্বটা যেন বেরিয়ে আসে। সংবাদ অনুষ্ঠানে ক্যামেরার সামনে কিংবা পেছনে মাছরাঙা টেলিভিশনের দর্শকদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের আজ উৎসবের দিন। শুধু তাই নয়, মাছরাঙার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও এই দিনটা হয়ে ওঠে বড় এক মিলন মেলার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।